আমার নবীজির লাশ চুরি করার জন্য ইহুদিরা আমেরিকা থেকে মদিনায় এসেছিল, এই ঘটনা জানেন, শুনেছেন? হ্যাঁ, লাশ চুরি করার জন্য এসেছিল। তো তারা ডাকাত হয়ে আসে নাই, মন্ত্রী হয়ে আসে নাই, এমএলএ হয়ে আসে নাই, মৌলবি হয়ে আসে নাই, মুমিন হয়ে এসেছিল। তাদের কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, কিছুই ছিল না। বগলে একটা জায়নামাজ ছিল, হাতে তসবিহ ছিল, গায়ে জুব্বা ছিল, মাথায় পাগড়ি ছিল। মদিনার মানুষেরা মনে করেছিল এরাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সত্যবাদী। নাকি অনেকে আছে জুব্বা পাগড়ি পরলে মানুষকে দেখে পরিবর্তন লাগে, লাগে না? আজকে আমি এখানে জুব্বা পাগড়ি পরে আছি, আমি নেমে গিয়ে জুব্বা পাগড়ি খুলে দিয়ে পাঞ্জাবি পরে থাকবো, তা আপনি বুঝতেই পারবেন না হয়তো যে এই বক্তাটা স্টেজে ছিল নাকি। দেখবেন যারা সারা জিন্দেগি নামাজ পড়ে না, বান্না মেরে গাছে উঠে মাঠে যায়, এখানে করে সেখানে যায়, ওই লোকটা যখন ঈদের দিনে পাঞ্জাবি আর লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে যখন সেন্ট লাগিয়ে যায়, মনে হয় যে ওই লোকটাই সেই লোকটা, মনে হয়? হয় না। নবীজির সুন্নাতি লেবাসের একটা মান ও মর্যাদা আলাদা আছে। আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকে জিন্দেগিতে জীবনে দেখেছেন প্যান্ট শার্ট পরে? দেখেছেন? দেখেননি। তে পাঞ্জাবি আর পায়জামা পরে থাকে, তো পাঞ্জাবি পায়জামা পরে থাকে, কত সুন্দর লাগে, কত ভালো লাগে। আজকে মুসলমানদের সব কিছুর বিরোধিতা করতে পারছে, কিন্তু আজও পর্যন্ত পাঞ্জাবির বিরোধিতা করে নাই। এই পাঞ্জাবি পায়জামা লিবাসটা কাদের লেবাস? এই পাঞ্জাবি পায়জামা হলো ইসলামিক লেবাস, নবীজির সুন্নাতি লেবাস। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইয়ের, আমার মায়েরা, তো নবীজির সুন্নাতি লেবাসের মান ও শানই আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শান শওকত কালকেও কেউ আপনার দুর্বল করতে পারেনি, আজকেও পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আরো একবার বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইয়ের, আমার মায়েরা, ওই রকম সাধু বেশে মসজিদে গিয়ে বসেছে, নামাজও পড়েছে, নামাজ পড়ার পরে তাসবিহ পড়তে আছে। কত বড় বদমাইশি দেখেন! নবীর আওলাদকে ধ্বংস করবে মনের মধ্যে তার চিন্তা, আর ওপরে ওপরে নবীর প্রেমিক সেজেছে একবারে। দেখেন, মসজিদে বসে বসে তাসবিহ গুনতে আছে। সবার শেষে একজন মুসল্লি এসেছে নামাজ পড়তে, নামাজ পড়ার পরে উনিও যেন তাসবিহ পড়তে আছে। এই চিন্তা করে এই লোকটা যখন তাসবিহ পড়ছে, এই লোকটা যখন ধৈর্য সহকারে নামাজ পড়তে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলে ইমানদার বান্দাগণ, তোমরা ধৈর্য অবলম্বন করে সালাত আদায় করো, নামাজ আদায় করো। ধৈর্য অবলম্বনকারীকে আমার আল্লাহ পছন্দ করে। ইন্নাল্লাহা মা-আস-সাবির, যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমার আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইয়াজিদের সৈন্য চিন্তা করে, হায়রে, এই লোকটা যখন তাসবিহ পড়ছে, এই লোকটা যখন ধৈর্য সহকারে নামাজ পড়তে আছে, অতএব ইমাম মুসলিম কথায় আছে, এই বান্দায় বলতে পারবে, কারণ যে যাকে মহব্বত করে তার খবর সেই একমাত্র রাখে। বিজ্ঞান বলতে আছে, মানুষ রে, তুমি যদি কাউকে ভালোবাসো, মহব্বত করো, আজকে সত্যিকারে মহব্বত যদি তোমার অন্তরে থাকে, তোমার প্রেমিকা, তোমার ভালোবাসার মানুষ যদি তোমায় জানতেও না পারে ওই বান্দা আমাকে ভালোবাসে, তুমি রাত্রি বেলায় শুয়ে শুয়ে যখন তাকে তুমি ভাববে, তার মনেও তোমার প্রতি অনুভূতি জাগবে। এটা বিজ্ঞান এখনকার জামানায় বলেছে, কিন্তু 1442 হিজরি আগে আবার নবী জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইয়াজিদের সৈন্য গুটি গুটি পায়ে গেল, বলতেছে, ভাই গো, আজকে আমি ইমাম মুসলিমের খোঁজে আছি। অভিনয় দেখেন, কান্দতে শুরু করেছে। অভিনয় আজকে এইরকম অভিনীত মানুষ জগতে আছে না? নাই। আপনার কাছে কাঁদবে, আপনারই ক্ষতি করবে, আপনার নামে গুণগান গাইবে, আপনারই ক্ষতি করবে। এটা অনেক মানুষের অভ্যাস আছে। এবার ইয়াজিদের সৈন্য দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমি ইমাম মুসলিমের প্রেমিক, আমি নবী আওলাদের প্রেমিক, আজকে আমি ইমাম মুসলিমকে খুঁজে বেড়াইতে আছে, আমার কাছে অনেক টাকা আছে, আমি ইমাম মুসলিমকে দিতে চাই, আর ইমাম মুসলিম হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে চায়। এবার ওই লোকটা বলতে আছে, আরে তুমি কি সত্যি মহব্বত করো? বলে হ্যাঁ। তুমি কি নবীর প্রেমিক? বলে
তবে এবার ওই লোকটা থাকতে না পারিয়া সে যেন বলতে লাগলো, আল্লাহর বান্দা শোনো, আজকে তোমার মধ্যে যদি কোনো রকমের 2 নম্বরই থাকে তবে ইমাম মুসলিমের ক্ষতি হয়ে যাবে। আর তুমি অরিজিনাল ভাবে যদি ইমাম মুসলিমকে ভালোবেসে থাকো, আজকে ইমাম মুসলিমের খবরটা যদি আমি তোমাকে না দেয়া, আমাকে কিয়ামতে জবাব দিতে হবে যে একজন ইমাম মুসলিমের প্রেমী তোমার কাছে খবর চেয়েছিল, পাতা চেয়েছিল, ঠিকানা চেয়েছিল, অতএব তুমি সেই ঠিকানা দাও না, এই জন্য আমাকে জবাব দিতে হবে। অতএব আমি বললেও আমি পারি না, না বললেও পারি না। অতএব শোনো রে, ইমাম মুসলিমের সঙ্গে, নবীজির আওলাদের সঙ্গে তুমি গাদ্দারি করিও না, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু যারা শয়তান হয়, কিন্তু যারা মদঘর হয়, কিন্তু যারা জুয়াঘর হয়, তাদেরকে হাজারো বুঝাইলে বুঝে না, পুনরায় আপনাকেই তারা বুঝায়। এটা হয় কি হয় না? যখনই বুঝাতে যাবেন আপনাকেই বুঝাবে, তাকে বুঝাইয়া পারবেন না। বেরাদার, তবে সবার আগে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে। সমাজ যদি পরিবর্তন না হয়, আমাদের নওজোয়ান পরিবর্তন হবে না, পাড়া প্রতিবেশী পরিবর্তন হবে না, আজকে আমাদের পার্শ্ববর্তী আমাদের মানুষ পরিবর্তন হবে না। আজকে বাবার জীবনের মধ্যে কিছু জায়গায় নিয়ে যেতে হয় না, তবু আমাদের যেতে হয়। কেননা বর্তমানে আমাদের এই জন্য ক্ষতি হয়ে যাচ্ছে যে আমাদের মধ্যে জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমাদের মধ্যে টাকা আছে, পয়সা আছে, সব কিছু আমাদের মধ্যে আছে, শুধুমাত্র কমই একটা জায়গা আমরা মুসলমান, আমাদের ইসলামিক শরীয়তে কোনো জ্ঞান না। এই জন্য আমরা অনেক জায়গায় বাবা লাঞ্ছিত, বঞ্চিত। কেননা দলিল সম্পর্কে আপনার জ্ঞান যদি না থাকে, তবে আপনার জমি দখল করবে না, করবে না? করবে। দলিল সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, রেজিস্ট্রি সম্পর্কে যদি আপনার বুদ্ধি থাকে, আপনার জমি দখল করতে পারবে না। আইন সম্পর্কে যদি ন্যূনতম আপনার জ্ঞান থাকে, আপনার জমি দখল করতে পারবে না। ঠিক ওই রকম ইসলামিক জ্ঞান যদি আপনার মধ্যে থাকে, ইলম যদি আপনার মধ্যে থাকে, আপনার প্রতি জুলুম করতে পারবে না। এই জন্য বাবা সর্বপ্রথম আমাদের যত জ্ঞান আছে, জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। দরকার আছে তার সাথে সাথে আলেমের কাছে বসে, ইমামের কাছে বসে আমাদের ইসলামিক জ্ঞানের প্রয়োজন আছে। বাবজি ভাইরা, আমার মায়েরা, ইসলামিক জ্ঞান যদি থাকে, আমরা মানুষের মানসিকতা বুঝতে পারি আলামত দেখে। এটা আমার নবী শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, ওই লোকটা বলে দিল, শোনো রে, আজকে নবীর বংশের সঙ্গে গাদ্দারি করিও না, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস করে, ভরসা করে তোমাকে আমি বললাম, যাও যাও, উম্মে হানির বাড়িতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে না, তোমার জীবন ধন্য করে না। ওই বান্দা গুটি গুটি ভাই ইমাম উম্মে হানির বাড়িতে গেল, দরওয়াজায় যাওয়ার পরে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এবার সালামটা দিল, সালামের উত্তরটা দিল, দরওয়াজা খুলল। এবার উম্মে হানিকে বলে, উম্মে হানি, তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে, ডাইরেক্ট বলছে। এবার উম্মে হানি চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমি যদি বলি নাই, মিথ্যা বলা হয়ে যাবে। আমি যদি বলি আছে, তবে ইমাম মুসলিমের উপরে জুলুম হবে। কোনটা বলবো আমি নিজেও বলতে পারি না। কেননা যারা মুসলমান হয়, যারা মুমিন হয়, যারা ইমানদার হয়, তারা কখনোই মিথ্যা বলতে পারে না। আজকে আমাদের জগতে একটা জিনিস প্রচলিত আছে যে জীবন যখন আমাদের শটে, জীবন যখন কোন সংকীর্ণ জায়গায় পৌঁছে যায়, তখন মিথ্যা বলা যায় যাচ্ছে কথা বলে।
বলে না, অনেক মানুষ আছে যদি প্রাণের যদি থাকে, যদি মরণের কাছাকাছি চলে বাঁচার জন্য মিথ্যা কথা বলতে হবে, এটা জায়েজ আছে, অনেকে বলে না, কিন্তু ইতিহাস তাদের জানা নাই, এই মশলা তাদের জানা নাই। ইমাম সাহেবের কাছে, আলেম ওলামার কাছে একটু বসবেন, জেনে নিবা আমরা জগতে এমন লোক আছে যে যারা যেটা হাদিসে নাই, মশলা মাসাইলে নাই, সেটাও আমরা প্রকাশ করে থাকি, আর অনেকে এটাকে হাদিস মনে করে বিশ্বাস করে থাকে। আমার মায়েরা আপনাদের লক্ষ্য করে বলে দিয়ে যায়। এবার উম্মে হানি বললে, শোনো গো, আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, তোমাকে কে বললো? সে বলল মসজিদে একজন মুসল্লি বলে যা। উনি জানতে পারলেন, বুঝতে পারলেন, উনি জেনে গিয়ে যা আজকে যদি আমি ইমাম মুসলিমের সঙ্গে দেখা না করায় দিই তবু এজিদকে গিয়ে বলবে, আর যদি দেখা করাইয়া দিই তবুও এজিদকে বলবে। অতএব দেখা না করালে 100% এজিদকে বলবে, আর দেখা করাইয়া দিলে ইমাম মুসলিমের চেহারা দেখিয়া মায়ায় পড়ে যাইয়া যদি এজিদকে না বলে, এখানে 99, 97, 70% চান্স না বলার আছে। এই জন্য সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিলাম। এবার ওই আল্লাহর বান্দা এজিদের সৈন্য ইমাম মুসলিমের কাছে যাওয়ার পরে পরে পা দুখানা ধরে পড়ে গেল, দুই চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো। কেননা এই অভিনয় ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে নাই রে বাবা। যারা সাদা সিধা মনের মানুষ তাদের মধ্যে কোনো চালাকি থাকে না, আর এরা চালাকিও ধরতে পারে না। চোরের সঙ্গে চোরের বন্ধুত্ব হয়, মৌলবীর সঙ্গে মৌলবীর বন্ধুত্ব হয়, বক্তার সঙ্গে বক্তার বন্ধুত্ব হয়, মাস্টারের সঙ্গে মাস্টারের বন্ধুত্ব হয়। কেননা মাস্টারের চালাকি মাস্টার ধরতে পারে, চিটারের চালাকি চিটার ধরতে পারে, মাওলানার চালাকি মাওলানা ধরতে পারে। এই জন্য বাবা একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয়, কিন্তু জিন্দেগিতে আপনার নরমাল সাদা সিধা মানুষের সঙ্গে চোরের কখনো বন্ধুত্ব হয় না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের পানি দেখিয়া, কান্না দেখিয়া মনে করলো এ আমাকে আসলে ভালোবাসে, মাথায় হাত বুলাইয়া দিল, আর ওই বান্দা ইমাম মুসলিমকে কিছু মোহর দিল, আর বলল হুজুর গো দেখে থাকবে, একটু লুকায়িত চুপায়িত ভাবে থাকবে, কারণ ইয়াজিদ আপনাকে পাইলে ছাড়বে না, কিন্তু আসল পিয়ন হলো সে, এটা প্রকাশ করছে না। এবার বেরাদার ইমাম মুসলিমের কাছ থেকে বিদায় নেওয়ার পরে যখন বাড়ি থেকে ঘর থেকে বার হয়ে গেল, বার হয়ে যাওয়ার পরে এবার চলে গেল উম্মে হানি ভয়ে ভয়ে যেন রাত্রিটা পার করলো। যেমনই সকাল হয়ে যায় ইয়াজিদের সৈন্যরা উম্মে হানির বাড়িতে এসে হাজির হয়েছে। উম্মে হানি বলে কি হলো? বলে তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে, তুমি ইমাম মুসলিমকে বের করো। বলে কে বললো ইমাম মুসলিম আছে? বলে আমরা শুনলাম, আমাদেরকে বলেছে, খবর আছে। বলে না, ইমাম মুসলিমকে আমার জান থাকতে প্রাণ থাকতে আমি তাকে পাকড়াও করতে দেব না। এবার বাবা টানাটানি হুড়াহুড়ি শুরু হয়ে গেল। যখন কোনো মতে বাড়িতে প্রবেশ করতে দিল না, উম্মে হানিকে ধরে পাকড়াও করে ইয়াজিদের সম্মুখে নিয়ে যাওয়া হলো। আর আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো ওই উম্মে হানির বাড়ি থেকে মসজিদের ভিতরে যেন আপনার চলে গেল। বাবারে উম্মে হানির বাড়িতে খোঁজাখুঁজি করলো, কিন্তু ইমাম মুসলিমকে পাওয়া গেল না। এইদিকে ইয়াজিদ প্রশ্ন করে, উম্মে হানি শোনো রে, আজকে তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে। বলে আপনাকে কে বললো? বলে এই দেখো এই লোকটাকে তুমি কি চিনতে পারো? উম্মে হানি বলতে আছে, আমি এই লোকটাকে কালকে সন্দেহ করেছিলাম যে এই পিয়ন আছে, এ খবরাখবরি দিতে থাকে, ইয়াজিদকে আমি সন্দেহ করেছিলাম, আমার সন্দেহটা আজকে বাস্তবায়িত হয়ে গেল। তাকে বলল তুমি যেইভাবে কান্না করতেছিলে, যেইভাবে তুমি অভিনয় করতেছিলে, আজকে তুমি নবীর আওলাদকে বিপদের মুখে ফেলে দিয়ে যাও। আরে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ ছাড় দিবে না। ভাইরা আমার
মায়েরা, উম্মে হানি বলল, এজিদের দল শোনো রে, আমাকে তোমরা কতল করে দাও, শহীদ করে দাও, আমার প্রাণটা কেড়ে নাও, আমি তবু আমি ইমাম মুসলিমের খবর দিব না। এই কথা যখন বলল, উম্মে হানিকে যেন বাবা জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। আহারে, উম্মে হানিকে জেলখানার মধ্যে বাবা বন্দী করে দিল। ওই আপনার তাইফের মানুষেরা আন্দোলন শুরু করে দিল, উম্মে হানিকে কতল করে দিয়েছে বলে। এবার ইয়াজিদ বলল, উম্মে হানিকে আমরা কতল করি না, উম্মে হানিকে বাবা দেখায়া দিল। কিন্তু ওই তাইফের মানুষেরা যদি উম্মে হানিকে সঙ্গে করে নিয়ে আসবো এই দাবিটা যদি করত, তবে সবাই যেন ছাড় পেয়ে যেত। কিন্তু ওই তাইফবাসীরা কতল করেছে বলে তারা আন্দোলন করেছিল, কিন্তু উম্মে হানিকে যখন দেখা দিল সবাই শান্ত হয়ে গেল, আর কেউ আন্দোলন করলো না। উম্মে হানিকে পুনরায় জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। বাপজি মায়েরা, আজকে ওই ইয়াজিদদেরকে অনেকেই বলে ইয়াজিদ ভালো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের মতো অনেক মুসলমান আছে যারা ইয়াজিদের প্রশংসা করে বর্তমানে, যারা মানুষকে মানুষ হইয়া ভালোবাসতে পারে না, তারা কেমন করে নবীর আওলাদকে ভালোবাসবে? আমার নবী বলেছে, জগতের মধ্যে তুমি যতই ইবাদত বান্দি করো না কেন, মানুষ হইয়া মানুষকে যদি ভালোবাসতে না পারো, পাড়া প্রতিবেশীকে যদি ভালোবাসতে না পারো, তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কবির ভাষায় বলে দিয়েছে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। ভাইরা আমার মায়েরা, এই জন্য ইবাদত যেমন আমাদের জন্য জরুরি, মানুষ হইয়া মানুষকে মহব্বত করাও ততটা জরুরি। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার, এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় মসজিদ থেকে বার হয় না, মসজিদ থেকে বার হইয়া লক্ষ্য করে দেখছে যেন একটা বাড়িতেও দরওয়াজা খোলা না, কারো বাড়িতে যেন আলো জ্বলে না। বিকেল থেকে নিয়ে সারা রাত আমার ইমাম মুসলিম তাইফে ঘোরাঘুরি করে, কেউ যেন এক গ্লাস পানিও দেয় না, কেউ যেন একবার খাবারের জন্য ডাকে না। ইমাম মুসলিমকে যখন দেখতে পায় দরওয়াজাটা শক্ত করে বন্ধ করে, কেন না ইমাম মুসলিম যদি আমাদের বাড়িতে আসে, আমাদের সরকার আমাদের কেউ ছাড়বে না, এই জন্য কেউ বাবা আশ্রয় দেয় না। আমার ইমাম মুসলিম দূর থেকে লক্ষ্য করে দেখতে যেন একজন মধ্যবয়সী মহিলা দরওয়াজা খুলে আলো নিয়ে দাঁড়িয়ে আছে। এবার ইমাম মুসলিম গুটি গুটি পায়ে ওই মহিলার কাছে পৌঁছানোর পরে বলে, মা আজকে আপনাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলো? বলে, কথাটা হইলো আমাকে একটু পানি দিবে রে মা, কারণ আমার এত পিপাসা লেগেছে, আমার কলিজাটা যেন ফেটে যায়। মারে, একটু পানি যদি আমাকে দেয় আমি বড় উপকৃত হব। সঙ্গে সঙ্গে ওই মহিলা বাড়ি থেকে পানি নিয়ে আসলে, পানিটা দিলে, পানিটা পান করার আগে ইমাম মুসলিম বলতেছে, মা গো একটা কথা আপনাকে জানাতে চাই। বলে, বলো। বলে, মা তুমি কি জানো ইমাম মুসলিম নামে একজন বান্দা এই তাইফে এসেছে, তার ভয়ে
সারা বাড়িতে দরওয়াজা লাগানো আছে, কেউ তাকে বাড়িতে প্রবেশ করতে দেয় না। ইয়াজিদ এলান করে দিয়েছে, তাকে যদি আশ্রয় দেয়, তাকে যদি টাকা দেয়, তাকে যদি আপনার পানি দেয়, খাবার দেয়, তাকে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়ে দেওয়া হবে, তাকে বন্দী করে দেওয়া হবে। মা, আজকে তুমি যাকে পানি দিতে আসো, আমি হলাম ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে তুমি হয়তো আমাকে চেনো না, আজকে আমার ঠিকানা, আমার অ্যাড্রেস, আমার পরিচয় না দিয়া আমি যদি পানি পান করে আমি কিয়ামতে জবাব দিতে পারবো না। আরে মা, আজকে তোমার যদি কোনো অসুবিধা থাকে, আজকে তুমি পানি নিয়ে যেতে পারো মা গো। আর যদি তুমি আমাকে পানিটা পান করার হুকুম দাও, আমি কথা দিলাম, আপনি যতক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন জান্নাতে না যাবে, আমি ইমাম মুসলিম জান্নাতে যাব না। ওই মা বলতেছে, ইমাম মুসলিম শোনো রে, আমি আজকে এই জায়গায় বসে আছি শুধুমাত্র ইমাম মুসলিমের কারণে, নবীর আওলাদের কারণে, কারণ আমি নবী প্রেমিক, আমি নবীর আওলাদ প্রেমিক। শুধুমাত্র আমার সন্তান বেলাল ইয়াজিদের বাড়িতে কাজকর্ম করে, আমার বেটা এখনো আসে না। আমি শুধুমাত্র বাহানাটা হলো বেটা, কিন্তু আসল ভালোবাসা হলো নবীর আওলাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজে ভাইরা, আমার মায়েরা, এই মা যেমন নবীর আওলাদকে ভালোবাসে, আমরা নবীর আওলাদকে ভালোবাসি কিনা? যে আমরা নবীর আওলাদকে ভালোবাসি। কে কে ভালোবাসেন একবার হাত দোকানে উঠান দেখেন। জি, আমরা ভালোবাসি তো, সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর আওলাদকে ভালোবাসি, আর এই নবীর আওলাদকে যেহেতু ভালোবাসি, একটা ভাইয়ের কাছে 5000 টাকা মসজিদের জন্য নেব, নবীর বংশধরের আপনার মহব্বতে, মসজিদের জন্য তো। জি, মাশাআল্লাহ। এই দেখেন ভাই আমার, একজন ভাই আমার বলেন তো 5000 মসজিদে দেব। আজকে এই মসজিদে অনেক কাজ বাবা বাকি আছে, আজকে যদি না পারেন কালকে দিবেন, কালকে যদি না পারেন মসজিদে যেদিন কাজ শুরু হবে সেই দিন দিয়েন নাকি? আগের বক্তা আগামী কালকে বলেছিল টাকা নিয়ে আসবেন, বলেছিল না যে নিয়ে আসিয়েন। আমাকে বলে দিয়েছে যে আমি টাকা নিয়ে আসতে বলেছি, শুধু নিয়ে এলি বাবা, তোমাকে খাটনি করতে হবে না, বলে দিয়েছে আমি, তুমি শুধু নিয়ে এলি, বুঝলেন না? তার মানে ক্যাশ কাউন্টারে কালকে এন্ট্রি হয়ে গেছে, আজকে শুধু দেওয়ার পালা। আরে বাবজি ভাইরা, তাই আসেন বাবা, 5000 ভারী হয়ে যাবে নাকি? 2000 করে দেন, 5 জনে 2000 করে দেন তো, চটচট করে নামটা লিখিয়ে দেন। আর আমার মা বোনদের বলবো, মা 5টা মা আমার 500 টাকা করে টাকা দেন তো। 5টা মা আমার, 5টা মা যদি 500 টাকা করে টাকা দেয়, তো মায়েদের একটা মশলা আমি শিখিয়ে দিয়ে যাব, যেটা হচ্ছে যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। জি না, স্বামীর পকেট থেকে টাকা আমার মা বোনেরা অনেকেই নেয়, কিন্তু এটা আসলে চুরি হবে না নেকি হবে, নেওয়া যাবে না যাবে না, এটা তো জানে না। তো এটা আমি মা বোনদের বলে দেবো, 5টা মা আমার 500 করে টাকা, একটু চটজলদি তাড়াতাড়ি করে আসবে। আর বাবজিরা আমার 2000 করে, 5টা ভাই আমার দেন না, 2000 করে নামটা লিখিয়ে দিয়ে যান, একটু চটচট করে তাড়াতাড়ি করে আসেন। আচ্ছা, কমসে কম একজন শুরু করেন। অনেকে চায় যে কেউ দিবে তো আমি দিব, মনে হয় না যে কেউ দিবে তো আমি দিব, হঠাৎ করে উঠে আসতে চাই না। তো বেরাদার, দেরি করিয়েন না, একটু চটচট করে আসেন, একটু তাড়াতাড়ি করে, কারণ এই মসজিদের উন্নতি কল্পে জীবনের ব্যবস্থা। আজকে আপনারাই যদি পিছিয়ে যান, আজকে আপনারাই যদি দানের হাতটা না বাড়িয়ে দেন, তাহলে আজকে এই মসজিদ কোনো সরকারি অনুদান পায় না, আমরা সরকারি অনুদান নিও না। আজকে এই মসজিদ আমরা কোন রকম সাংগঠনিক আমরা অনুদান পাই না, আমরা সাংগঠনিক অনুদান চাইও না। আজকে জনসাধারণ মানুষের টাকা দিয়ে আজকে মসজিদ গড়া, কিয়ামত পর্যন্ত যেন আমরা এই মসজিদকে সুন্দর করে রাখতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকল বলেন আমিন। কারণ আল্লাহর ঘর আল্লাহ রুখে দিবে, আল্লাহর ঘর আল্লাহ বানাবে আপনার মাধ্যম দিয়ে, যে আপনার মাধ্যম দিয়ে। আজকে মসজিদ মাদ্রাসায় যারা বাবা টাকা দিয়ে পয়সা দিয়ে সুন্দর করে বানাইলো, আমার রাসূল বলে যে উম্মত উম্মতিরা, আজকে মসজিদ যতটা সুন্দর করে বানিয়েছ, কাল কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে তার চাইতে 1000 গুণ বেশি সুন্দর করে তোমার জন্য আল্লাহ ঘর বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ।
এই দেখেন আমাদের মা বোনদের দিক থেকে এই দেখেন একজন 200, একজন 100, একজন 500 আর একজন 100 টাকা। নারে তাকবীর, নারে সালাত। যোগভাবে যোগ বেটে এখানে ছিল আছিল কিনা কি নাম আম্মা? এই দেখেন বেনাম হেতে সুবহানাল্লাহ। এই দেখেন 300 টাকা আরো দিয়েছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা চাইছে নিয়তে করেছে তা, আর দানকে কবুল করো ওগো পাক রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরবানির গোশত মনে হয় শেষ হয়নি নাকি? যে শেষ হয়েছে? হ্যাঁ, কুরবানির গোশত মনে হয় শেষ হয়নি। মনে মনে ভাবছো কুরবানির গোশত খাইয়ে দেবো, মানে শেষ হবে তখন দিব, এখন না। আরে বাবা, আপনাদেরকে বলে দিয়ে যায় গোশত খাওয়ার পরে দিন, অসুবিধা না, কিন্তু নামটা শুধু লিখায় যান, নামটা লিখিয়ে যান। কারণ হলো আপনাকে বলে দিয়ে যাই, ভালো নিয়াত করলেও আল্লাহর দরবারে আপনার নেকির খাতায় নাকি লিপিবদ্ধ হয়। আসেন বাবা, আচ্ছা 2000 পারবেন না, 1000 করে দেন, 1000 করে দেন। সুবহানাল্লাহ। আজকে যদি আপনারাই যদি আগিয়ে না আসেন, কে আসবে বলেন? আজকে দেশের মসজিদের বাইরে, মানে এই গ্রাম থেকে অন্য গ্রামে যাবেন, মসজিদ বানাবো, 500 টাকা দাও, তো বলবে হ্যাঁ তোমাদের মসজিদ আছে, আমাদের মসজিদ নাই নাকি? আমাদের মসজিদ আমরা বানাবো, বলছে কি বলছে না? এখন বর্তমানে, আগে এই গ্রামের মসজিদ হয়েছে তো ওই গ্রাম থেকে চাঁদা নিয়ে এসছে, দিয়েছে, আর এখন বলবে যে না তোমাদের গ্রামের মসজিদ তোমরা বানাও গা, আমাদের মসজিদ আমরা বানাবো, এরকম চলছে বলছে। এই জন্য আপনারাই যদি আগিয়ে না আসেন তাহলে কি করে হবে বাবা? আসেন একটু চটচট করে, একটু তাড়াতাড়ি করে আসবেন, আর অশেষ নেকির, অশেষ সওয়াবের অধিকারী হয়ে যাবে। আমার মা বোনেরা 500 করে, 200 করে, 100 করে দিচ্ছে, বাদ দিয়ে একবারে চুপচাপ বসে আছে, কি ব্যাপার? জি, আপনাদের তাই দেখেন, আরেকজন মা আমার 500 টাকা দিয়েছে, 2টা মা আমার 500 দিয়েছে, আর 3টা মায়ের কাছ থেকে 500 নিব। আর এই দেখেন বলে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কি যাবে না? এ বাপজিরা, আপনারা আসেন না গো। আচ্ছা, আপনাদের 1000 করেও দিতে হবে না, আগামী কালকে দেখা যাবে, আজকে কমসে কম 500 করে দেন। আচ্ছা 3টা ভাই দেন, এতগুলো ভাই আছেন, 3 জনে দেন। জি, একটা ভাই আমার নাই 500 দেওয়ার মতো। আরে বাপ রে, এখনই যদি কিছু ডাক শুরু হয়ে যায়, তখনই কার কত টাকা আছে পাল্লা দিয়ে দিবে, আমার এত আছে, আমার এত আছে নাকি? যে আর মসজিদের জন্য 500 টাকা দিবেন না গো। সুবহানাল্লাহ, হ্যাঁ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবা, মসজিদের জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন জানেন? ইতিহাস আপনারা অবশ্যই অনেকেই জানেন। সুবহানাল্লাহ, কি নাম ভাই? বেনামে, বেনামে, সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের জাত পুরুষের মান সম্মান এতক্ষণে থাকলো একটু, রোজগার করে বাপজিরা আর দান করে জামার মায়ের। আচ্ছা বলেন, তাহলে ওই রোজগারের কোনো মূল্য থাকলো? রোজগার করার পরে যদি আপনি নিজের হাতে ব্যয় না করতে পারেন, আচ্ছা বলেন, আজকে আপনি রোজগার করলেন, 10 বিঘা জমি বেটার নামে রাখলেন, দিয়ে আপনি সারা জিন্দেগি কৃপণতা করলেন, একটা মিষ্টি সেন্ট আসছে শুঙাইলেন, একটা খেলে হইতো, কিন্তু পকেটে তো পয়সা নাই, 10 বিঘা করে রেখেছেন ছেলের লাগে, মিষ্টিটা খেলেন না। একটা বেদানা আপনাকে দিয়ে গেল আত্মীয় স্বজন, আপনি ছেলেকে খাওয়ালেন, নিজে খেলেন না। এরকম তো অনেক কৃপণ আছে তো জগতে, না নাই? আছে। আচ্ছা বলেন, 10 দিন পরে মারা গেল, সম্পদগুলোর কি হবে? ছেলে খাবে, কি করবে? বিক্রি করবে, খাবে, হচ্ছে তো নাকি? একজন বন্ধু অতিরিক্ত কৃপণ, অল্প বয়সে উনি মারা গেছে, আমাদের বয়সে, কিন্তু অল্প বয়সে মারা গেছে। বন্ধু জীবনে একটা খরচা করতো না। বন্ধু চলেন অমুক জায়গায় যাবো, আমার কাছে টাকা নাই, যদি খরচা করতে তাহলে যাবো, হ্যাঁ আমরাই খরচা করবো, চলো, অসুবিধা নেই। জীবনে কোনোদিন মাদ্রাসায় যখন আমরা যেতাম, ফিস্ট করলে বা কোনো খাবার দাবার করলে, ফিস্ট তো আমাদের বলা যাবে না, মাদ্রাসায় সবাই, আমাদের পয়সাতে যত তালবিলিম আছে তো সবাই, হুজুররা, শিক্ষকরা সবাই খায়, তো ওর কাছে কোনোদিন 50টা চাঁদা পাওয়া যায়নি, বুঝলেন? তো এই বয়সে অনেক কিছু করে রেখেছে, বুঝলেন তো? সুবহানাল্লাহ, উনি মারা গেল, পেটের রোগে মারা গেছে। পেটের রোগে যারা মারা যায় আল্লাহ তাবারক তাআলা তাদেরকে জান্নাতবাসী করে। তো পেটের রোগে মারা গেছে, তো উনার বাড়ি যখন 40 আমরা যাচ্ছি, 40 হয়তো, তো 40 আমরা যখন যাচ্ছি, তো যাওয়ার পরে দেখছি যে উনার যেগুলো ছিল একটাও কিছু নাই। মানে উনার স্ত্রী
বা ওনার ভাই বা বাপ বা আরো কেউ আছে, তারা হয়তো নিয়েছে, নাহলে বিক্রি করে দেবে, কিছু একটা ঘটনা ঘটিয়েছে, কথা বুঝলেন না? আচ্ছা বলেন, ও নিজে না খায় কৃপণতা সব কিছু করে, এত কিছু করে এইভাবে চলে গেল, আচ্ছা লাভ কিছু হলো? হ্যাঁ, আজকে কৃপণতা করে কারেন্টের বিল লেগে যাবে বলে এসি লাগায় না, কিন্তু আপনি মারা যান, আপনার ছেলে 10 বিঘা জায়গায় 1 বিঘা বিক্রি করে এসি লাগিয়ে কারেন্টের বিল দিবে, কিন্তু কষ্টে থাকবে না, কষ্টে শুধু আপনারই থাকা হবে। জি, তাই জন্য কষ্ট করে বাড়ি এই দেশে অনেক কিছু বানালেন, কবরের জন্য কিছু বানিয়ে নিয়ে যান। এই জন্য একজন ভাই আমার ইজ্জত রেখেছে, পুরুষদের দিক থেকে 1000 টাকা এসছে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। জোকো বাপে জোকো বেটা এখানে 1000 টাকা দিল মসজিদের লাগিয়া, চাষা নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো। আমার একজন মা আমার 100 টাকা দান